অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন দল বা সংগঠন বিভিন্ন কিছু কেন্দ্রিক আপনার আলাদা হয়ে যাচ্ছে। এই সকল এই যে প্রোগ্রামটা করলো তারা, এর মাধ্যমে আমাদেরকে মানে একতাবদ্ধ করা, আমাদের যে এই ভাষা এই আন্দোলনের পিছনে যে সবাই যে একসাথ হয়েছে ওই জিনিসটা আবার উপলব্ধি করতে পারছি যে আমরা সবাই যে কোনো সমস্যার সমাধানে আমরা যদি একতাবদ্ধ হই তাহলে সেটা অবশ্যই সফল হবে। আয়োজন দেখে কেমন লাগছে বলতে আসলে আমাদের ভাষায় প্রকাশ করার মতো না, যেই আওয়ামী শাসন আমলের অত্যাচারী শাসনের যে 15 বছর দেশের মানুষের উপর যে অত্যাচার জুলুম নিপীড়ন চালাইছে 36শে জুলাই পর্যন্ত যে বাস্তবতা আমরা সরাসরি দেখতে পেয়েছি, সেটাই আবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদেরকে রিমাইন্ডার হিসাবে মানে আমাদেরকে তথ্যচিত্রের মাধ্যমে সেটা আবার দেখানোর ইয়া করছে, মানে অত্যাচারের সেই ভয়াল দৃশ্যগুলো আমাদের সামনে আবার উপস্থাপন করে নিয়ে আসছে। এই প্রদর্শনী আসলে আমাদের মাঝে অনেকখানি বিপ্লবের যে চেতনা সেটাকে আবার পুনর্জাগরণ ঘটাবে এবং এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং আমাদের জেনারেশনকে জেন জেড ওদেরকে এই বিপ্লবের কথা বারবার মনে করিয়ে দেওয়া এবং স্বৈরাচার যে বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানো, এই মেন্টালিটিটা ক্রিয়েট করার জন্য যে জামাত ইসলাম এবং বাংলাদেশ শিবির এটা করেছে এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এটা যে কোনো দলই করতে পারে চাইলে এবং এই স্বাধীনতা শুধু তাদের না, সবারই, আমাদের ছাত্রদের। এবং এই ওয়ার্কশপটা বা এই যে ক্যাম্পেইনটা বা এই যে আজকের এই অনুষ্ঠানটা সেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং আমাদের জন্য খুব সচেতনতা সৃষ্টি করবে এবং আমরা খুবই কৃতজ্ঞ তাদের কাছে। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো যে আমরা এবছরে 24-এর যে আন্দোলনের যে স্পিরিট বা আন্দোলনের যে আকাঙ্ক্ষা এই জাতির বা এই প্রজন্মের, সেই আকাঙ্ক্ষা আমাদের কাছ থেকে আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে সফল করেছি, ছাত্র জনতা যেভাবে সফল করেছে, এখন এসে একটা বিভেদ বা একটা দেওয়ালের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি আন্দোলন সফল করার আগে যেভাবে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছি, সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মেসেজটি আমরা আবার দিতে চাই। আমরা ঐক্য থাকতে চাই এবং বৈষম্যহীন এবং দাসত্বমুক্ত একটি রাষ্ট্রের বা একটি সমাজের বা একটি জাতি গঠনের যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলনে নেমেছিলাম, সেই মেসেজটি আবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মূলত এটাই মূল আমাদের এই আয়োজনের মূল টার্গেট। আমাদের নিজস্ব চাওয়া পাওয়া, দাবি, আকাঙ্ক্ষা ইত্যাদি তৈরি হয়েছে, যার কারণে সবাই যাদের নিজস্ব
শক্তিমত্তা বা নিজেদেরকে প্রদর্শন করার একটা অপরাজনীতি এই চারিদিকে দেখতে পাচ্ছি। আমরা এটা চাই না। আমরা চেয়েছি বৈষম্যহীন, আমরা চেয়েছি আমাদের অধিকার, আমরা চেয়েছি দাসত্বমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। সেই আমাদের যে পারস্পরিক চাওয়া পাওয়ার কারণে যে বিভেদ তৈরি হচ্ছে বা একটা দেওয়াল তৈরি হচ্ছে, এই দেওয়াল যেন না থাকে। আমরা যেন আগের মতো, আমরা যদি আরেকটু স্পষ্ট করে বলি, এখনও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে দেশে বিদেশে। সেই ষড়যন্ত্রের প্রতি উত্তরটা আমাদেরকে দিতে হলে ঐক্যবদ্ধভাবে দিতে হবে। সেই ঐক্যবদ্ধ থাকার জন্য মূলত আমাদের এই আয়োজন।